দেখেন আজকে আমরা কম্বিনেটর দেখব। সাউন্ড সাউন্ড অফ করে রাখেন। কম্বিনেটর দেখব, সুডো ক্লাস দেখব, সুডো এলিমেন্ট দেখব, ইমেজ রিসাইজার দেখব, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেখব, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখব। আচ্ছা, আপনাদেরকে কি গ্রেডিয়েন্ট কালার করেছিলাম? করে নাই না? এই টপিকগুলো একদম অসাধারণ এবং এগুলা কাজ করে খুবই মজা পাবেন। যদি এগুলা শিখতে পারেন কাজ করতে খুবই মজা পাবেন, কাজের স্পিড বাড়বে, খুব অল্প সময় খুব ভালো কাজ করতে পারবে। ঠিক আছে, বিশেষ করে এই যে এগুলা, আর এগুলাতে আউটপুট দেখতে পাবেন। আর গ্রেডিয়েন্ট কালার বুঝি আমরা? আচ্ছা, না বুঝলে একটু পরে। কম্বিনেটর কি সেটা একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, না বুঝলে আমারে বলবেন, সাথে সাথে বললেন যে বুঝি নাই। কি আপনারা যারা এআই ইউজ করেন, কি কি বলতেছি এটা, সাবলাইম টেক্সট ইউজ করেন, তারা চাইলে কমেন্ট করতে পারেন খুব সহজে। এমনিতে আমরা নর্মালি কমেন্ট কিভাবে করি, এভাবে দেওয়ার পর লিখি যে হাইড, না কিছু একটা লিখি না? কিন্তু যারা সাবলাইম টেক্সট ইউজ করেন তারা চাইলে খুব সহজে এ করতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম যে এটা হচ্ছে আমার কি, যে কোয়েরি, এটা লেখার পর আমি যদি কন্ট্রোল স্ল্যাশ দিই অটোমেটিক এটা কমেন্ট হয়ে গেছে। এটা হয়েছে? ঠিক আছে, দেখা যাচ্ছে না? তাহলে আমাদের এয়া ছিল কোথায়, একটু কমাই দিতাম। আচ্ছা, দেখেন তাহলে আমি চাচ্ছি যে এখন জাস্ট এই যে দেখেন আমি এখানে কি লিখছি, লেখার পরে লিখবেন না, লেখার পরে কন্ট্রোল স্পেস দিলে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, কমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কমেন্ট আর কি, কমেন্ট করা হয়ে গেল, খুব সহজে আমি কমেন্ট করতে পারলাম। তো আমি এখান থেকে এখানে নিয়ে যাই, আমি এটা হাইড করে রাখি, আগে ক্লাসের কাজগুলো হাইড করে রাখি। দেখেন আমরা এখন দেখব কম্বিনেটর কি। ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এটা হচ্ছে আমার সিএসএস এর কাজগুলো, সিএসএস গুলো হাইড করে রাখি। সিএসএস হাইড করতে পারেন সবাই? সিএসএস এ কমেন্ট করতে পারেন? দেখেন, এইচটিএমএল এ কমেন্ট করতে পারেন? সিএসএস এ কমেন্ট কিভাবে করবেন? সিএসএস এ কমেন্ট করতে হলে প্রথমে দিবেন স্ল্যাশ। ঠিক আছে, প্রথমে স্ল্যাশ দিয়ে এটা কি স্টার দিবেন। এখানে এবার যেটা মন চায় সেটা লিখে দিবেন। ধরেন আমি লিখলাম যে এটা হচ্ছে কি, যে কোয়েরি ফাইল। ঠিক আছে, এখন যদি আমি এইখানে শেষ করতে চাই, আবার স্টার দিয়ে স্ল্যাশ দিব, অর্থাৎ স্টারটা কি থাকবে, ভিতরে থাকবে। ঠিক আছে, স্ল্যাশ দুইটা কি থাকবে, স্ল্যাশ থাকবে বাহিরে, স্ল্যাশ থাকবে এই যে বাহিরে, এ বাহিরে, স্টারটা থাকবে ভিতরে। ঠিক আছে, আর যদি হাইড করতে চান তাহলে এটা এখানে শেষ না করে কোথায় করব, একদম শেষে। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? এবার আমরা এখানে দেখি যন্ত্রপাতি কি কি কাজ করানো যায়। আমি এখানে কিছু একটা লিখে এখানে কিছু ট্যাগ নিই, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখানে H1 নিই, H1 নেই। ঠিক আছে, এখানে লিখলাম, আবার আরেকটা H1 নিলাম। ঠিক আছে, দুইটা H1 আসছে না দুইটা? এখন দেখেন আমি চাচ্ছি যে H1 গুলার কালার করতে। দেখেন এখানে এতদিন আমরা কি নিতাম, ক্লাস নিতাম না? আমি যদি শুধু এখানে H1 লিখি, শুধু H1 লিখি, কালার দিলাম রেড, অটোমেটিক কি হয়ে গেল আমার, আমি কিন্তু কোনো ক্লাস নিই নাই। এটা নেওয়ার কারণে কি হয়েছে, আমার এখানে যতগুলা কি আছে H1 আছে সবগুলা কি হয়ে গেল, রেড হয়ে গেছে। এতটুকু কি বুঝছেন আপনারা? তার মানে আপনি চাইলে কমেন্ট ছাড়াও এগুলাকে কাজ করতে পারেন। ধরেন আমি এখানে আরেকটা হচ্ছে, ধরেন আপনি এমন একটা জিনিস যেটা সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে যাচ্ছেন পুরো ওয়েবসাইটে। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি স্টার সাইন দিয়ে স্টার, ঠিক আছে, স্টার দিয়ে আমি এখানে বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার,
এটা কি হলো জানেন? এটা হচ্ছে এইখানে যা দিবেন স্টার সাইন দিয়ে যা দিবেন, যে প্রপার্টিগুলো দিবেন, এটা কাজ করবে পুরো ওয়েবসাইট জুড়ে, পুরো ওয়েবসাইটে সেটা কাজ করবে, বুঝতেছেন? ধরেন আমি যদি ফন্ট সাইজ দিই বা ফন্ট ফ্যামিলি দিই, সেঞ্চুরির নাম শুনছেন? সেঞ্চুরি। একটা জিনিস দেখেন, আমি কোনো H1 এর মধ্যে দিই নাই। আমি কি H1 এর মধ্যে দিছি? আমি এখন যতগুলাই ট্যাগ নিব, এটা অটোমেটিক কোথায় কাজ করবে বলেন তো? পুরো ওয়েবসাইট জুড়ে। যেমন আমি এখানে H1 দিলাম না, আমি এটাকে ধরেন কেটে দিলাম, কেটে দিয়ে আমি জাস্ট এখানে লিখলাম কি কালার। কালার মানে কি? ফন্ট কালার না? আমি এখানে যদি রেড দিই, এখানে দেখেন অটোমেটিক কাজ করতেছে। তার মানে এই যে স্টার্স এর মধ্যে যেটা দিব, এটা হচ্ছে কাজ করবে কোথায়? আমার পুরো ওয়েবসাইট জুড়ে। এটা সুন্দর না? তাহলে ধরেন আপনি চাচ্ছেন যে পুরো ওয়েবসাইটে আমি সেঞ্চুরি গথিক ফন্টটা ইউজ করবো, তাহলে আমার প্রত্যেকবার যত জায়গায় H1 আছে সব জায়গায় যাই করতে হয় না? তো আমি যদি একবার করে দিয়ে দিলাম, আমার জন্য বিষয়টা সহজ হইল না? বুঝছেন? আপনার নাম কি জানি? মেহেদি ভাই, বুঝছেন? কে রবীন্দ্র ভাই? আবার ধরেন আপনি কি এতটুকু বুঝছেন নাকি? আমি যদি এখন যে কোনো ট্যাক্স নিই, ধরেন এখন আমি একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নিলাম, আমি লিখলাম হ্যালো বাংলাদেশের বন্যা বই যাচ্ছে, এখানে হ্যালো বাংলাদেশ আসছে, এবং এটা অটোমেটিক্যালি দেখেন তো ফন্ট কোনটা আসছে? সেঞ্চুরি গথিক আসছে। কেন আসছে? কেন যে আমি বলে দিছি সবগুলাতে কি আসবে। এরপর আমি যদি চাই সেটা আলাদা করে চেঞ্জ করতে, সেটা তো আমি করতে পারবো। ধরেন আমি এখানে আবার একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ দিয়ে, যেহেতু আমার এখানে কয়টা পি ট্যাগ আছে, আমি যদি আবার এখানে দিই যে ফন্ট ফ্যামিলি বারডানা, চেঞ্জ হয়েছে না? বোঝা যায়? বা এরিয়াল দিলে আর একটু বুঝবেন, এরিয়াল চেঞ্জ হচ্ছে না? বুঝছেন? তার মানে আমি চাইলে চেঞ্জও করতে পারি, তবে ডিফল্ট ভাবে কি কাজ করবে? সেঞ্চুরি গথিক। এতটুকু কি আপনারা ক্লিয়ার? বুঝছেন? এখন কম্বিনেটর কি সেটা একটু দেখি। এখনো কিন্তু কম্বিনেটরে যায়নি, ঠিক আছে? এইখানে একটা জিনিস দেখেন, আমি কিছু ট্যাগ নিলাম কি H1 না, এখানে আমি একটা ডিভ নিলাম, আমি একটা ডিভ নিলাম, শুরু করলাম ডিভ, শেষ করলাম। এখানে কিছু আমি পি ট্যাগ নিই, আমি কয়েকটা পি ট্যাগ নিলাম, এখানেও একটা পি ট্যাগ নিচ্ছি, কন্ট্রোল সি। এখানে একটা জিনিস দেখেন, আমি এখন একটা ডিভ ক্লাস নিচ্ছি, ডিভ আমি ক্লাস নিচ্ছি কি, ও ডিভ এর মধ্যে তো এখানে কোনো ক্লাস নেই না, এখানে একটা ক্লাস নিই। ক্লাসের নাম কি দিব? যে কোনো কিছু দিতে পারি, সেটা হতে পারে ডিভ, ঠিক আছে? বা কম্বিনেটর দিলাম, যেহেতু আমরা কম্বিনেটর শিখতেছি, কম্বিনেটর, কম্বিনেটর বানান ঠিক আছে? ঠিক আছে রকম ভাই, বানান ঠিক আছে? কম্বিনেটর। আপনার নাম কি? আপনার নাম্বার বলেন তো দেখি লাস্টে। নাম্বার ঠিক আছে, উনি আমার একটা চিরকুটে লিখে দিছিল। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে কম্পিউটার ল্যাব দেখা যায়, ওই যে ওখানে কম্পিউটার ল্যাব, ওই যে ওইটার ভিতরে আছে, এটা নিয়ে যান। আচ্ছা, এটা নিতে হবে না, আপনি ওই যে স্যাররে বলেন, স্যাররে বললে বলে একটা ল্যাপটপ রেখেছে ওখানে, একটা ব্যাগ আছে, ব্যাগ দেখলে তো চিনবেন, ওই যে এখানে আছে। স্যাররে বললে ওখানে যান। দেখেন আমি এখানে নিব কি, একটা ক্লাস কিনেছি কম্বিনেটর, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখেন, এখন আমি যদি পি ট্যাগ গুলো ডিজাইন করতে চাই, তাহলে আমি কি করব? আমি পি ট্যাগ গুলোর কাজ করতে যাচ্ছি, তাহলে আমরা কি করতাম? ক্লাস নিতাম না? পি ট্যাগের প্রত্যেকটা পি ট্যাগের মধ্যে কি নিতাম? ক্লাস নিতাম না? আমি দিলাম ক্লাস পি,
এরপরে আমি আবার এখানে কি দিব, ডট পি, এরপরে কি কালার রেড। এভাবেই তো আমরা কাজ করতাম না, এভাবে কাজ করতে না আমরা অভ্যস্ত, কিন্তু আমরা কম্বিনেটরের মধ্যে খুব সহজে কাজগুলো করতে পারি। ঠিক আছে, কিভাবে? এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এভাবে আমি প্রত্যেকটা কালার করতে চাইলে প্রত্যেকটার মধ্যে নিতে হবে না, আমি জাস্ট এখানে কি লিখে দিব জানেন, আমার আরেকটা ডিপ নিয়ে দাঁড়ান, এখানে আমি আরেকটা ডিপ নিচ্ছি, ডিপ, এই ডিপের মধ্যে ডিপ শুরু, ডিপ শেষ, এতটুকু বুঝতেছেন আপনারা? এখানে আরো কিছু যন্ত্রপাতি নেই, এখানে দেখেন আমার কম্বিনেটর, এটা হচ্ছে ক্লাস মানে ডিভ, এই কম্বিনেটরের মধ্যে কি আছে, পি ট্যাগ গুলো কোথায় আছে? কম্বিনেটরের মধ্যে না, কম্বিনেটরের ক্লাসের মধ্যে না আছে পি ট্যাগ গুলা? আমি যদি এখানে কম্বিনেটরের পরে একটা পি দিই, এরপরে আমি যদি বলি যে কালার হবে কি রেড, দেখেন সবগুলা অসাধারণভাবে কাজ করতেছে। তাহলে আমার কি ধরে ধরে প্রত্যেকটার মধ্যে পি ট্যাগ নিতে হচ্ছে, ক্লাস নিতে হচ্ছে? আমি জাস্ট কি বলে দিলাম, এটা হচ্ছে আমার কম্বিনেটর ক্লাস, আমি বলছি যে কম্বিনেটরের মধ্যে কি আছে, পি ট্যাগ আছে। তাহলে দেখছেন এটা খুব সহজে কাজ করা গেল না? এখন ধরেন আমি চাচ্ছি যে এই যে কম্বিনেটরের মধ্যে এই পি ট্যাগ এগুলো আছে, এগুলো কি আর কম্বিনেটরের মধ্যে আছে? যদিও কম্বিনেটরের মধ্যে আছে, তবে একটা সাব ফোল্ডারের মতো একটা বিষয় আছে। আমি চাচ্ছি যে শুধুমাত্র কম্বিনেটরের ভিতরে যেগুলো আছে সেগুলা কাজ করবে, অন্য ডিপের মধ্যে যেগুলো আছে সেগুলা না। যদিও এটা পুরোটাই কম্বিনেটরের মধ্যে, তবে একদম ডিরেক্টলি এগুলো আছে একদম ডিরেক্টলি কম্বিনেটরের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ সেটার জন্য আরেকটু ওয়েট করতে হবে। দেখেন আমি যদি এখানে কম্বিনেটরের পরে গেটার দেন দিই, এখন কোনটা কাজ করে দেখেন তো? যেগুলো হচ্ছে, তার মানে আমি বললাম যে কম্বিনেটরের মধ্যে আরো একটা কি আছে, যে দেখেন এটা দেওয়ার পরে কি হলো, কম্বিনেটরের মধ্যে ডিব আছে, ডিবের পরের গুলারে কাজ করতেছে। বুঝতেছেন আমার কথা? তার মানে প্রথমে হচ্ছে কি কম্বিনেটর, কম্বিনেটরের মধ্যে ডিব আছে, ডিবের মধ্যে এটা ছাড়াও আমি যদি আবার এখানে এমনি লিখি, ডিব লিখি, তাও কি কাজ করতেছে? এটা কাজ করতেছে। আমি বললাম যে কম্বিনেটর, কম্বিনেটরের মধ্যে কি আছে, ডিব আছে, ডিবের মধ্যে কি আছে, পি ট্যাগ আছে। বুঝতেছেন? এটা খুব সহজ না? আর নাইলে আমি এমনিতে কাজ করতে হলে আমার কি করতে হতো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস নিতে হতো না? ঘটনা কি বুঝতেছেন? এই কম্বিনেটরের মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, কাজগুলো আমরা খুব সহজে করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মেইন কম্বিনেটর, কম্বিনেটরের মধ্যে আছে ডিপ, ডিবের মধ্যে আছে পি ট্যাগ। এখন আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি কি জানেন, এই যে এই পর্যন্ত আমার এটার রেঞ্জ কতটুকু, কম্বিনেটরের রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত না, এটা কি আছে? আমি যদি চাই এটাকেও কাজ করতে পারি। কিভাবে? আমি যদি এটাতে শুধু প্লাস চিহ্ন দিই, এটা কোনটা কাজ করতেছে? এবার কাজ করতেছে আমার পরে যে ট্যাগটা আছে পি ট্যাগ, সেটা, এটা কিন্তু এটার বাইরে। তার মানে আমি এটাতে ক্লাস না নিয়েও কি করতেছি, কাজ করতেছি কম্বিনেটরের মাধ্যমে। নাইলে কিন্তু আমি যদি এটা না করতাম, তাহলে আমার প্রত্যেকটার মধ্যে কি করতে হতো, ক্লাস নিতে হতো। তাহলে আমি খুব সহজে কম্বিনেটরের মাধ্যমে এটা করতে পারলাম। কম্বিনেটরটা কি আপনারা বুঝছেন মোটামুটি? তাহলে দুইটা নেবেন, দুইটা নিতে হবে। একটা হচ্ছে কম্বিনেটর প্লাস পে দিবেন, আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটা নিতে হবে। এইখানে এসে ক্লাস নিতে হবে না আর কি, এই ঝামেলা থেকে বাঁচবেন আর কি। এতটুকু কি আপনারা বুঝছেন? এরপরে দেখেন আরেকটা হচ্ছে, এটাকে বলা হয় কি কম্বিনেটর, এই প্রসেসটাকে কি বলা হয়, কম্বিনেটর। এখন আমি কি চাচ্ছি জানেন, আমি চাচ্ছি শুধুমাত্র এগুলো কেটে দিই, এটা কেটে দিই, এটা বুঝছেন? এখন এটা তো বুঝলাম, ঠিক আছে সবই কালার হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি জানেন, শুধুমাত্র এইটাকে কালার করতে, এইটাকে 3 নাম্বারটাকে আমি চাচ্ছি 1 নাম্বারটা কালার করতে, আমি চাচ্ছি শুধু 5 নাম্বারটা কালার করতে। এরকম হয় না? এমনিতে তো কম্বিনেটর দিলাম, ঠিক আছে, কম্বিনেটরের মধ্যে এবার কি আছে, কম্বিনেটরের মধ্যে পি ট্যাগ। এখন কম্বিনেটরের মধ্যে যত পি ট্যাগ আছে সবই কাজ করতেছে। আমি চাচ্ছি যে ধরে ধরে একটা একটা, যে কোনো একটা, দুইটা, তিনটা যাই হোক না কেন সেগুলো ধরে কাজ করতে। ঠিক আছে, কে নিল ভাই, কি টেনশনে পড়ে গেছে? বুঝতেছেন না আরাফাত সাহেব? টেনশনে পড়ছে? দেখেন মামুন সাহেব বুঝতেছেন? মেহেদি সাহেব? রোকন ভাই কি খবর? কাজ তো করেন না, বুঝতেন?
মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই কথা শুনে আমি খুবই খুশি হলাম, কারণ না হলে আপনি বুঝতেন না যে আগে ক্লাসগুলো প্র্যাকটিস করা ছাড়া। আমি যে বলি যে আগে একটার সাথে একটা রিলেটেড। আবার ধরেন আজকে কম্বিনেটর করাচ্ছি, তো কালকে থেকে যত প্রজেক্ট করব, যত কাজ করবো না, সব আমি কম্বিনেটর দিয়ে করবো, আর আলাদা আলাদা পিটেক নিব না। তখন যে কম্বিনেটরের ক্লাসটা করবে না, সে কালকে সামনের ক্লাসও বুঝতে পারবে না। ঠিক আছে? এখন দেখেন, এই আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি কি জানেন, আমি ধরে ধরে ধরেন 1 নাম্বার পিটেক 2 নাম্বার পিটেক ধরে কাজ করতেছি, এরকম চাচ্ছি আর কি। সেটার জন্য আমরা আরেকটা কি চাচ্ছি সেটা বুঝছেন আপনারা? এখানে তো আমি সবগুলা পিটেক নিয়ে কাজ করতেছি না, হ্যাঁ নির্দিষ্ট নির্দিষ্ট, হ্যাঁ। সেটার জন্য যে প্রসেসটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় সুডো ক্লাস। সেটাকে কি বলা হয়? সুডো ক্লাস। সুডো ক্লাস, হ্যাঁ সুডো ক্লাসটা আবার কেমন জিনিস দেখেন, আমি সুডো ক্লাসের জন্য এখানে বললাম যে কম্বিনেটরের মধ্যে কি আছে, পি ট্যাগ আছে। পি ট্যাগের মধ্যে আমি কোলন দিব, দেখেন কোলন, এটা কোলন না? কোলন কিন্তু স্পেস দেওয়া যাবে না, কিন্তু এখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? ওই যে হবার করার মতো কোলন দিব। কোলন দেওয়ার পরে আমি যদি এখানে লিখি এন চাইল্ড, বুঝা যায়? বা আমি যদি লিখি ফার্স্ট চাইল্ড, আমি যদি লিখি ফার্স্ট চাইল্ড, হাইপেন দিয়ে চাইল্ড। ফার্স্ট চাইল্ড মানে কি? প্রথম বাচ্চা। তাহলে আমি বললাম যে আমার প্রথম বাচ্চা যেটা আছে সেটারে তুমি কি করে দাও? লাল রং করে দাও। যে প্রথম বাচ্চা মানে বড় বাচ্চা আর কি, আমার বাচ্চা বড়টারে কি করে দাও? এটাকে বুঝছেন? তার মানে কম্বিনেটরের মধ্যে পি ট্যাগ আছে। এখন পি ট্যাগ তো অনেকগুলো আছে, কোনটারে সে রং করবে? কোনটারে রং করবে? প্রথমটারে। দাঁড়ান, আমি এরপরে ধরেন এরা ফন্ট সাইজও বাড়াই দিই। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে না, আমার প্রথম বাচ্চা না, আমি চাচ্ছি আমার ছোট বাচ্চাটারে একটু মোটা তাজা করি। তাহলে আমি ফার্স্ট চাইল্ডের পরিবর্তে কি দিতে পারি? লাস্ট চাইল্ড। ঘটনা কি বুঝছেন? খুব সহজ না? নাইলে আমার কিন্তু ক্লাস নাও, এটা খুঁজো ওইটা খুঁজো, গরিবের মতো অনেক কিছু করতে হইতো, কিন্তু এখন আমরা পয়সাওয়ালা হয়ে গেছি। এখন দেখেন তাহলে আরেকটু ওয়েট করেন, দেখেন তাহলে আমরা প্রথমে একটা হচ্ছে ফার্স্ট চাইল্ড করতে পারলাম, লাস্ট চাইল্ড করতে পারলাম। এখন এই যে আমার মেজো ছেলে, সেজো ছেলে, এরপরে আরো কি কি জানি বলেন না আপনারা, বাচ্চা কাচ্চা, বাকিগুলারে কেমনে ধরবো? দেখেন এই লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড, আচ্ছা এই প্রসেসটার নাম কি? আচ্ছা বেবা বলেন, এই যে প্রসেসটার নাম কি? এটা করতেছি, এটা কি করতেছি? জগৎ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, কি? সুডো কি? সুডো ক্লাস, গুড। সুডো ক্লাস। কম্বিনেটর হচ্ছে আগেরটা, এই যে এই পর্যন্ত হচ্ছে কম্বিনেটর। কম্বিনেটর এই ক্লাসের মধ্যে পি ট্যাগ আছে, এটা হচ্ছে কম্বিনেটর। আর এখানে কি করতেছি? সুডো ক্লাস। তার মানে কম্বিনেটর সুডো ক্লাস দুইটার কম্বিনেশনে এটা হচ্ছে না। এখন আমি তো যাচ্ছি আমার মেজো ছেলেটারে ধরতে, সেটার জন্য আমি কি করতে পারি জানেন? এখানে লিখতে পারি যে এন্ড, এখানে লিখবো এন চাইল্ড, ব্র্যাকেটে লিখবো 1। শরিয়ার ভাই কি বলছেন? কি বলছেন আমি বুঝতেছি না, আবার বলেন। সুডো ক্লাস, সুডো ক্লাস বললেন যে? হ্যাঁ হ্যাঁ, সুডো ক্লাস। ওইটা কি মানে বুঝি নাই। সুডো ক্লাস হচ্ছে যে এন চাইল্ড, লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড যেলাম, তো এটাই হচ্ছে সুডো ক্লাস। এগুলাই সুডো ক্লাস বলে আর কি। দেখেন আমি এখন এই যে এন চাইল্ড দিলাম না, এখানে এন চাইল্ড কত দিলাম? 1 দিলাম। মানে ওই যে ফার্স্ট চাইল্ড, আপনি চাইলে ফার্স্ট চাইল্ডও দিতে পারি। বাচ্চা যদি দুইটা হয়, আমার বাচ্চা যদি শুধু দুইটা হয়, তাহলে আমি ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দিতে পারি। বাচ্চা যদি 13-14টা হয়, তাইলে আমি কি ইউজ করবো? এন চাইল্ড। ঠিক আছে? আমি চাচ্ছি যে এন চাইল্ড কি দিলাম? ব্র্যাকেটে 1 দিলাম। আমি চাচ্ছি যে আমার 2 নাম্বার বাচ্চাটারে দেখি তো। ঠিক আছে? আমি চাচ্ছি 3 নাম্বার বাচ্চাটারে একটু মোটা তাজা করি। ক্লিয়ার? আমি যাচ্ছি 4 নাম্বারটারে করতে, আমি যাচ্ছি 5 নাম্বারটারে করতে। বুঝতেছেন নাকি আপনারা? আরেকটা হচ্ছে যদি একইভাবে দুইটা করতে চান, রোকন ভাই যেটা বলছিলেন যে ধরেন এখন এটাতে আমার 5 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার বাচ্চা, আমি চাচ্ছি যে আমার বাচ্চা কাচ্চা 3-4টারে একসাথে মোটা তাজা করি। ঠিক আছে? সেটার জন্য আমি কি করব?
এটা হচ্ছে কম্বিনেটর, আর এই প্রসেসটা হচ্ছে কি সুডো ক্লাস। আমি কি করব, এটাকে আবার কপি করব, ঠিক আছে, কপি করব অথবা কমা দিয়ে কমা দিব, ঠিক আছে, কমা দিয়ে আমি আবার বললাম যে আমার পি ট্যাগ কম্বিনেটরের মধ্যে পি ট্যাগ আছে, সেটার অ্যানচাইল হবে কত, ধরেন আপনি কত নাম্বারটায় মোটা করতে যাচ্ছেন, 4 নাম্বারটারে। আমি যদি এখানে 4 দিই, তাহলে এখন এটা কিসের মধ্যে অ্যাপ্লাই হবে, 5 এর মধ্যেও 4 এর মধ্যে, বুঝছেন রকম ভাই, বুঝছেন? তাহলে আমরা খুব সহজে, কিন্তু নাইলে কিন্তু আমি আলাদা আলাদা ক্লাস করতে হতো না। এই যে দেখেন এখানে কোনো ক্লাসে নিলাম না এবং খুব সহজে কাজটা করতে পারলাম। তাহলে এই প্রসেসটার নাম কি, এই সুডো ক্লাস ইউজ করে কাজ করতে যে কি মজা পাবেন, খুব তাড়াতাড়ি আপনারা কাজ করতে পারবেন। এন্ড চাইল্ড সুডো ক্লাস কম্বিনেটর ইউজ করে, নাহলে প্রত্যেক জায়গায় আমাদেরকে কি করতে হতো, ক্লাস না দেখতো পরে মানে HTML এর অবস্থা একদমই বাজে হয়ে যেত, এই ক্লাস ওই ক্লাস বোঝা যায় না, ঠিক আছে। এখন আমরা খুব সহজে এটা করতে পারলাম। যে হ্যাঁ, ফর্মের অবস্থা দেখেন না, ফর্মের মধ্যে অবস্থা একদম করে ফেলছি, ক্লাস নিতে নিতে অবস্থা শেষ না। তো এখন কিন্তু আমরা খুব সহজে সুডো ক্লাস ইউজ করেও করতে পারি, ঠিক আছে। এতটুকু আপনারা বুঝছেন। আরেকটা হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো ক্লাস বুঝছেন, সুডো এলিমেন্ট কি, আমি এখানে আপনারা কি LIUL এগুলো করছিলেন? ধরেন আমি একটা লিস্ট করতে যাচ্ছি, আমি একটা লিস্ট করলাম, এটার নাম দিলাম সুডো, বানানটা ভুলে গেছি, দেখেন আমি সুডো ক্লাস নামে একটা ডিভ নিচ্ছি এবং ডিভের মধ্যে ইউএল নিচ্ছি, ঠিক আছে। সুডো ক্লাসটা বানান করেন তো, PSEUDO, এটা সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্টের মধ্যে আমি এলিমেন্ট, সুডো এলিমেন্টের মধ্যে আমি একটা ইউএল নিয়ে ইউএল এর মধ্যে লিস্ট নিই, লিস্ট নিলাম 10টা। দেখেন এটা তো সবাই করতে পারবেন, এরকম তো লিখতে পারবেন, শর্টকাটে না আসলে নাই, লিখতে তো পারবেন। আচ্ছা আমি এখানে কিছু এবার যন্ত্রপাতি নির্ধারণ, এগুলো হচ্ছে আমার মেনু আইটেম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মেনু আইটেম। এখন আমরা এখন একটা জিনিস দেখেন, আমরা এখন খুব সহজে এলআই নিয়ে কাজ করতে, আগে যদি এলআই নিয়ে কাজ করতে যাইতাম আমরা কি করতাম, ক্লাস নিতাম না প্রত্যেকটা এলআই মধ্যে। এখন আমরা খুব সহজে কাজ করতে পারবো, যেমন আমার সুডো এলিমেন্টের মধ্যে কি আছে, ইউএল আছে না, ইউএল এর মধ্যে কি আছে, এলআই আছে না। আমরা খুব সহজে এগুলারে দেখেন কালার করলাম, রেড করলাম, খুব সহজে করতে পারলাম না আমরা। নাইলে আমার কি করতে হতো, এটা নাও ওইটা নাও, এই ক্লাস ওই ক্লাস নিতে নিতে অবস্থা খারাপ। হ্যাঁ, এখন দেখেন সুডো এলিমেন্টটা আসলে কি। আমি এখানে সুডো ক্লাসের জন্য কয়টা কলন নিয়েছিলাম, কয়টা ক্লাস নিয়েছিলাম, এই সুডো ক্লাসের জন্য কলন কয়টা নিয়েছিলাম, একটা। এখানে নিব 2টা কলন। সুডো এলিমেন্টের জন্য কয়টা নিব, 2টা নিব। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি একটা হচ্ছে বিফোর আফটার নিতে পারি, ঠিক আছে। বিফোর আফটারের কাছে কি, বিফোর আফটার এটা একটা কি সুডো এলিমেন্ট, এটা কি সুডো এলিমেন্ট। এটা বিফোর আফটার হতে পারে, ফার্স্ট লেটার হতে পারে, ফার্স্ট লাইন হতে পারে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত যদি আমি আফটার দেখি, এখানে দেখেন আফটার লেখার পরে আমি যদি এখানে দেখেন সুডো এলিমেন্ট ইউজ করার পরে আপনাদেরকে যে জিনিসটা দিতে হবে, আফটার বিফোর আফটার যদি দেন, এখানে একটা জিনিস দিতে হবে কি, প্রপার্টি কন্টেন্ট। কি দিলাম, কন্টেন্ট। কন্টেন্ট দেওয়ার পরে আমি যদি এখানে এখানে ধরেন আমি লিখলাম হাই, এখানে দেখেন তো কোনো কিছু হয় নাকি, কোথায় চলে আসছে। এখানে একটা জিনিস দেখেন, আমি বললাম যে সুডো এলিমেন্ট এতটুকু বুঝছেন আপনারা, এতটুকু। এরপরে দেখেন আমি ডাবল
কোলন নিলাম, কোলন নিয়ে আমি বললাম যে আফটার, তার মানে হচ্ছে প্রত্যেকটা এলআই এর কি পরে, এলআই এর পরে কি বসবে, আমি নিব কি কন্টেন্ট, কি কন্টেন্ট বসবে, আমি লিখে দিলাম হাই। এখন প্রত্যেকটা এলআই এর পরে আমি কি এখানে হাই লিখছি, হাই লিখছি, কিন্তু এখানে চলে আসছে। ধরেন আমি এখানে হ্যালো লিখলাম, হ্যালো চলে আসছে। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি, যেহেতু এটা একটা লিস্ট, এখানে আমরা প্র্যাকটিক্যালি আরো কিছু জিনিস ব্যবহার করতে পারি। আমি তার আগে এটা উঠাই দিই। এগুলা রিমুভ করতে হলে কি করতে হবে বলেন তো? এই যে এগুলা কি করতে হবে, ডট সুডো ক্লাস, সুডো ক্লাসের মধ্যে কি আছে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এখানে লিস্ট স্টাইল কি করে দিতে হবে, নান করে দিলে চলে গেছে। এতটুকু ক্লিয়ার? এরপর দেখেন আমরা এখানে যদি আমি বিফোর আফটার পরিবর্তে যদি বিফোর দিতাম তাহলে এখানে কি আসতো, আমি এখানে আরো কিছু লিখে দিই। ধরেন এখানে লিখলাম আফটার, আফটার লিখলাম, এবং আমি যদি আফটারটাকে কালার করতে চাই, এখানে ধরেন আমি কালার দিলাম। এই কালারটা কিসের মধ্যে হবে বলেন তো, আফটারের মধ্যে। এবং আমি চাইলে এটার ফন্ট সাইজও দিতে পারি। ফন্ট সাইজ আমি যদি দিই 33 পিক্সেল, এটা কিসের মধ্যে কাজ করতেছে, আফটারের মধ্যে। ওই যে আমি এখানে যেটা লিখছি সেটা এখানে কাজ করতেছে, এটাকে কি বলা হয়, সুডো এলিমেন্ট। এখন আমি যদি এখানে বিফোর দিই তাহলে এই লেখাটা কোথায় বসবে বলেন তো, আমি যদি এখানে দিই বিফোর, ক্লিয়ার? এতটুকু কি আপনারা বুঝছেন? তাহলে আমরা চাইলে সুডো এলিমেন্টের মধ্যে কি কি আছে, বিফোর ইউজ করতে পারি, আফটার ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে ধরেন আমি চাচ্ছি যে প্রত্যেকটার মধ্যে আমি একটা আইকনের ছবি বসাবো, আইকন বসাবো, আইকন, আইকন থাকে না আমাদের, আইকন প্রয়োজন হতে পারে না। আইকন তো তারা যেটা দিছে সেটা, আমি চাচ্ছি তারা যেটা দিছে সেটার বাইরেও আমি কি নিজে থেকে একটা ছবি বসাতে পারি, স্টার একটা মার্ক বসাতে পারি। এখন যদি ছবি বসাতে হয় আমার কি করতে হবে, প্রত্যেক জায়গায় এখানে ছবিটা ইমেজটা দিতে হবে না, কিন্তু আমি বিফোর আফটারের মাধ্যমে অর্থাৎ সুডো এলিমেন্টের মাধ্যমে খুব সহজে কি করতে পারি, এই জিনিসটা করতে পারি, ঠিক আছে? বুঝতেছেন আমার কথা? তো আমরা একটা ছবি নিয়ে আসি। আমি এখান থেকে ধরেন আমি সবগুলোর আগে একটা স্টার দিতে যাচ্ছি, স্টার, ঠিক আছে? কোন স্টার দিব, ঠিক আছে 1300। এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, স্টার দিলাম, ছবি হয় না, দুঃখিত, ছবিটা এটা ছবি না, এটা দেখি এস টি এ আর, স্টার লিখলাম, স্টার লেখার পরে যদি সেভ দিই ছবিটা আসছে। এখন একটা জিনিস দেখেন, আমরা এই ফাঁকে দুইটা জিনিস দেখবো, সেটা কি জানেন, ছবি কিভাবে রিসাইজ করতে হয়, ছবি কিভাবে রিসাইজ করতে হয়। ধরেন এই ছবিটা এখন পিক্সেল কত বলেন তো, 338 না, 338 ছবিটা অনেক বড়, ঠিক আছে, অর্থাৎ আমার উইডো নয় এতটুকু, এটা এত বড় জায়গা হবে, ঠিক আছে। তো আমরা এটা ছবি যদি রিসাইজ করার প্রয়োজন হয়, রিসাইজ মানে হচ্ছে পিক্সেল কমানো আর কি। আপনারা এখানে যা লিখবেন যে ইমেজ রিসাইজার, ইমেজ রিসাইজার, ঠিক আছে। এটা লেখার পর অনেকগুলো ওয়েবসাইট পাই যাবেন, ঠিক আছে, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এখন কাজের কোনটা আছে একটু দেখি। ওয়েবসাইট কোনটা ভালো রকম ভাই ইমেজ রিসার্চ করার জন্য? এখানে দেখি ইমেজ একটা আছে কি, ইমেজ রিসাইজার, দেখা যায়। এটার মধ্যে যাই দেখি তো কেমন সার্ভিস দেয়। এখানে অনেকগুলো আছে, আপনারা যে কোনটা ব্যবহার করতে পারেন। আমি এটা দেখি এটা কেমন দেয়, ইমেজ রিসাইজার। হ্যাঁ, বলতেছে সিলেক্ট ইমেজ, দেখি সিলেক্ট একটা ছবি সিলেক্ট করে দিই। আমার ছবিটা কোনটা, এটা না, স্টার, this file is not allow। আচ্ছা এটা ছবি, আর কি কি আছে, সিম্পল ইমেজ রিসাইজার, দেখি এটা কি।
এটাতে কি সার্ভিস দেয়, অনেকগুলো আছে, আপনাদের যেটা ভালো লাগে, ঠিক আছে, যেটা মানে সুবিধা লাগে ওইটা ইউজ করবেন। এটা কেমন সার্ভিস দেয় দেখি। আচ্ছা, এটা দিছে। এখান থেকে দেখেন এটার নাম কি, ইমেজ রিসাইজার ডট কম। এখান থেকে দেখেন আমি চাচ্ছি সাইজ করতে, ঠিক আছে না। আমি যদি ধরেন আমি 20 পিক্সেল করে যাচ্ছি, 20 পিক্সেল এখানে লিখলাম, উইড হাইট 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন উইড আর হাইট অটোমেটিক 20 পিক্সেল হয়ে গেল না। আমি যদি এটাকে রিসাইজ ইমেজ নাও দিই, প্রসেসিং, ডাউনলোড ইমেজ দিই, স্টার, এই যে এটা দেখেন, এই যে এটা আগে ছিল কোনটা, এই যে এটা, এখন কোনটা হয়েছে, এটা যদি আমি ছোট করে দেখি, ঠিক আছে, একদম ছোট হয়ে গেল 20 পিক্সেল। এবার এটাকে আপনাকে বুঝছেন কিভাবে ছবির সাইজ কমাতে বাড়াতে হয়। এখন আমি এটাকেও কপি করলাম, এটাকেও কপি করি, এই দুটাকে কপি করে আমাদের মেইন যে ফোল্ডার সেখানে নিয়ে যাই, আমাদের কাজে যে ছবিগুলো আমরা রাখি, কোথায় রাখি, ক্লাস, ওয়েব, রিপ্লেস করি। দেখেন এটা হচ্ছে মূলটা হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে কোনটা আমার এখানে অলরেডি আছে আর কি, এই যে স্টার ওয়ান। এটাকে এবার যে কোনো নাম আমি অলরেডি একটা দিয়ে রাখছি স্টার, ঠিক আছে, বুঝবেন তো আপনারা না। আর একটা হচ্ছে বড়টার নাম কি, এ এ এ। এবার আমরা দেখি তো ছবি দিয়ে, আমি ধরেন কেটে দিই, আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি বিফোরে ছবি দিতে যাচ্ছি না, এই কালার ছবির মধ্যে তো আর কালার দিব না, না আমরা এখানে যদি এই যে এখন আর সিঙ্গেল কোটেশন আমার দিতে হবে না ছবির ক্ষেত্রে। আমি যদি ছবি কিভাবে দিই, কন্টেন্টে ছবি ইউআরএল, ইউআরএল মধ্যে আমার ছবির নাম কি, ইমেজ, এটার নাম কি, স্টার ডট জেপিজি, ঠিকঠাক ভাবে আসছে। ছবি কোনটা, বড়টা দিয়ে দিছি না, ওটার নাম কি, ছোটটার নাম কি, এ এ এ, এটার নাম হচ্ছে এবিসি, এবিসি। দাঁড়ান, এটা কি এবিসি, ও এটা তো পিএনজি ফরম্যাট। আরেকটা হচ্ছে স্টার, স্টার ওয়ান, এটার নাম দিয়ে স্টার ওয়ানের রিনেম করি। এটার নাম কি দিতে, কি দেওয়া যায়, স্টার ওয়ান, স্টার ওয়ান। তাহলে এখানে কি নাম দিব, স্টার ওয়ান। এবার আসছে ঘটনা কি আপনারা বুঝতেছেন কি ঘটছে। এবার আপনারা চাইলে এলআই এর মধ্যে ধরেন আমি যদি ফন্ট সাইজ বাড়াই দিই, আপনারা কি বুঝতেছেন এটা। এখন কে একজন আমার বলেন তো, আমি যদি বিফোর আফটার বা সুডো এলিমেন্ট ইউজ না করে এটা দিতে চাইতাম, আমরা কি করতে হতো, অনেক ঝামেলা করতে হতো। প্রত্যেকটার মধ্যে এখানে কি দিতে হতো, ইমেজ, ক্লাস তো দিতামই, ক্লাসের পর আবার কি দিতে হতো, এখানে প্রত্যেকটার আগে আগে একটা একটা করে ইমেজ দিতে হতো, ঠিক আছে। কিন্তু এখন আমরা সুডো ইমেজ দিতাম, সোর্স দিতাম, আবার প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস নিয়ে এটা সাইজ দিতাম, কত ঝামেলা করতে হতো না। কিন্তু এখন আমরা সুডো এলিমেন্ট আর সুডো ক্লাস কম্বিনেটরের মাধ্যমে খুব সহজে আমরা এই ঘটনাটা ঘটাইতে পারলাম। আপনাকে বুঝছেন এটা, সুডো এলিমেন্ট এটা খুবই কাজে, এটা প্র্যাকটিস করবে। আরো কিছু সুডো এলিমেন্টে আরো কিছু যন্ত্রপাতি আছে। আমি যদি এটা কেটে দিই, ধরেন আমি এখানে কিছু একটা কিছু পি ট্যাগ নিলাম, লরেম, লরেমের 10 ওয়ার্ড আমি নিলাম, ঠিক আছে, আরো কিছু ওয়ার্ড নেই।
এখানে একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে আমার প্রথম লাইন থেকে একটু কাজ করতে। প্রথম লাইন আমার প্যারাগ্রাফের কোন লাইন, প্রথম লাইনকে আমি কাজ করতে, সেটা আমরা খুব সহজে কাজ করতে পারি সুডো এলিমেন্টের মাধ্যমে। যেমন আমার সুডো এলিমেন্টের মধ্যে কি আছে, সুডো এলিমেন্টের মধ্যে পি ট্যাগ আছে, তাহলে আমি এখানে কি দিব, পি ট্যাগ দিব। আর সুডো এলিমেন্ট হিসেবে আমি দিব ফার্স্ট লাইন, FIRST, ফার্স্ট। আমি যদি লিখি ফার্স্ট লাইন, দেখেন ফার্স্ট লাইনে আমি এখানে কিছু যন্ত্রপাতি দিই, ধরেন আমি দিলাম কালার রেড। কাজ হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র প্রথম লাইন হিসেবে কাজ করে। আপনি যখনই জুম করবেন তখন কিন্তু আপনি মনে করেন না যে এটাই এতটুকু কাজ করতে, এটা ঠিক কি হিসেবে কাজ করতেছে, ফার্স্ট লাইন। আপনি যদি আপনার প্রথম লাইনটাকে বড় ছোট বা কোনো ডিজাইন করবেন, ফার্স্ট লাইনের পরিবর্তে আমরা আরেকটা করতে পারি কি, ফার্স্ট লেটার ইউজ করতে পারি। আপনারা অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় প্রথম লেটারটা একটু ডিজাইন করা থাকে, প্রথম লেটার দেখছিলেন কখনো একটু ডিফারেন্ট থাকে, তো সেটা আমরা সুডো এলিমেন্টের মাধ্যমে খুব সহজে করতে পারি। আমি যদি ফন্ট সাইজ দিই 22 পিক্সেল দিই, বাড়তেছে, এটা কিন্তু পুরো লাইনে বাড়তেছে না, শুধুমাত্র কোনটা বাড়তেছে, আমার প্রথম লেটারটা বাড়তেছে। আপনি কি বুঝছেন? তাহলে সুডো এলিমেন্টের মধ্যে আমরা কি কি ইউজ করতে পারি, বিফোর, আফটার, তারপরে কি ফার্স্ট লেটার, এই পি ট্যাগ কেন, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন। ঠিক আছে, দেখি আরাফাত ভাই, আপনি বলেন তো, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই প্রসেসটার নাম কি? হ্যাঁ, সুডো এলিমেন্ট হয়েছে। রোকন ভাই বলেন তো কি এটা, কি এখন আমি যেটা সিলেক্ট করে রাখছি এটা কি, সুডো এলিমেন্ট আর পি, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কম্বিনেটর, এটা হচ্ছে কি কম্বিনেটর। আর আর এই যে এই প্রসেসটা কি, এটা এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে সুডো এলিমেন্ট। আরফাত ভাই বলেন সুডো এলিমেন্টের মধ্যে কি কি দেখছেন? হ্যাঁ, ফার্স্ট লেটার, এরপরে আর কি, সাকিব মিয়া বলেন, আপনার ক্লাসে অমনোযোগী কেন, আপনি বলেন। ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন তো হইলো, আর কি বিফোর। দেখি সুডো এলিমেন্টের মধ্যে না, আর লাস্ট লেটার, মাঝখানের লেটার, সাইডের লেখা, এটা দেওয়া যাবে না, দুইটাই দিতে হবে না, ফার্স্ট লেটার অথবা ফার্স্ট লাইন, আর দেওয়া যাবে না। দেখি এ বলেন তো, আপনি বলেন সুডো এলিমেন্টের কয়েকটা যন্ত্রপাতির নাম বলেন তো, সুডো এলিমেন্টের মধ্যে কি কি দেখছেন? আর সুডো ক্লাস, সুডো ক্লাস, জগৎ ভাই বলেন সুডো ক্লাসের মধ্যে কি কি দেখছেন? আপনি বলেন, মামুন ভাই বলেন, রকন ভাই বলেন তো সুডো ক্লাসের মধ্যে কি কি দেখাইলাম? সুডো ক্লাস কি সেটা মনে আছে? বলেন সুডো ক্লাসের মধ্যে কি কি দেখছেন? ফার্স্ট চিলড্রেন, হ্যাঁ হয়েছে তো, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এইপরে যদি মাঝখানে ছেলে ধরতে যান তাহলে কি এন চাইল্ড, এন চাইল্ড 1, এন চাইল্ড 2, 3, এভাবে আনলিমিটেড দিতে পারবেন। সেটা হচ্ছে কি এন চাইল্ড। একটা হচ্ছে এন চাইল্ড দিতে পারবেন, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। ফার্স্ট সেকেন্ডের হিসেবে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট লাস্ট, আর একটা হচ্ছে এন চাইল্ড আনলিমিটেড দিতে পারবে। ঠিক আছে, দেখি নিলয় ভাই একটা জিনিস বলেন তো, আমি চাচ্ছি যে একটা ক্লাস নিব, একটা প্রপার্টি নিব, সেটা হচ্ছে কালার, এবং আমি চাচ্ছি যে এটা আমার পুরো ওয়েবসাইট জুড়ে কাজ করবে, পুরো ওয়েবসাইট। সেটার জন্য কি করব, কি, হ্যাঁ গুড, স্টার্ট দিতে হবে, গুড। এতটুকু মনে আছে আপনাদের? আজকে আর কি করাবো বলছিলাম, ইমেজ ফ্রি সাইজার দেখছেন, দেখেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা দেখেন। আপনি আগে ক্লাস প্র্যাকটিস করেন না যে, এই কারণে আপনার কাছে ঝামেলা হচ্ছে। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু দেখেন। আমি এখানে একটা নিলাম, ডিপ নি, এখানে আমি একটা ডিপ নিলাম, ডিপ ডট ডিপ, এখানে আমি
উইডথ দিলাম 100%, হাইট দিলাম 600, কি লিখতেছি, হাইট দিলাম 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। দেখেন এতটুকু তো বুঝছেন নাকি? আমি এখানে একটা ছবি দিই, আমি তো ভাবলাম আজকে আরো কত কিছু করাবো। কে বলছে? হ্যাট, এক্সেশন আর এই আছে, এখনো শক্তি আছে। দেখেন আমার সমস্যা নেই, এখানে এটার নাম কই, আমার ছবি একটা আনছিলাম যে ABC2, আচ্ছা ABC আগে একটা ছিল, এটার নাম দেওয়া যায় হোয়াইট ম্যান। হোয়াইট ম্যান দিলাম, ব্ল্যাক ডায়মন্ড চকলেট কালার। দেখেন এটা দিলাম স্মার্ট, যার নাম আরো ছোট করে দিই, স্মার্ট ডি। দেখেন স্মার্ট এবং এই ছবির এক্সটেনশন কি, স্মার্ট ডট জেপিজি না? এটা একটু দেখেন, আমি এখানে নিলাম ব্যাকগ্রাউন্ড, নিলাম এখানে একটা ছবি নিলাম, আমি এখানে একটা ছবি নিলাম। দেখেন ছবির, আরে কোথায় যাচ্ছে, img source image smart dot jpg। দেখেন ছবিটা সাইজ একটু বেশি, মানে ছবিটা রিসাইজ করতে হবে, ঠিক আছে? আমার ডিবের মধ্যে কি এখন দেখেন আরো কত সহজে, যে ডিবের মধ্যে নাইলে আগে আমার ইমেজের মধ্যে ক্লাস নিতে হতো না, ডিবের মধ্যে কি আছে, ইমেজ আছে, যে এখন থেকে শুরু হয়েছে। তো যে এখন এটা কি আমি আবার বলবো যে সুডো ক্লাস, এটা আমি আমারটা করে যাব, যারা ক্লাস করছে তারা বুঝবে, ধরে নেবে যে এটা হচ্ছে কি কম্বিনেটর, তা এটা বুঝবে না। এখন থেকে সব কাজ কম্বিনেটর দিয়ে করব, ঠিক আছে? কি রে, কে আসলো অনলাইনে? এখানে দেখেন আমি কি করব, ইমেজের মধ্যে এটার হাইট দিতে পারি, হাইট 500 পিক্সেল, কাজ করতেছে। মার্জিন দেখি তো, মার্জিন, আচ্ছা মার্জিন ওটা কাজ করতেছে না নাকি, বা প্যাডিং দিতে পারি, প্যাডিং তো এখানে না, এখানে দিতে পারি, বা টেক্সটার লাইন সেন্টার দিলে আসে কিনা দেখি, আসছে। এখানে একটা জিনিস দেখেন তো, এটা প্রয়োজন আরো বাড়াই দিই 700, এটাকেও 700 দিই। এই ছবিটা কি এখানে ঠিকঠাকভাবে যাচ্ছে? কেন যাচ্ছে? এটা কি হলে ভালো হতো, এই ছবির ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করা যেত ভালো থাকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো রোকন ভাই পারবে, আমরা কি পারবো? আমরা কি গ্রাফিক্স এর কাজ জানি? হ্যাঁ, সেখান থেকে আমরা যারা অদক্ষ যারা আছি তারা কোথায় যাব? ওয়েবসাইটে যাব, বিজি রিমুভার লিখলাম, এখানে দেখবেন একদম প্রথমটা www.remove.bg, ঠিক আছে? এখানে যাবেন, তখন এখানে তো আমি একটা, অনেকগুলো আছে না, যেটা যেটা দিয়ে ঠিক থাকে, এই যে ভদ্রমহিলা চলে আসছে, আপলোডে যাবেন, আপলোড থেকে ওই যে ওই মহিলারে দেখাই দিবেন যে ছবি, এই যে এটা, বা এটা তো আমি আগে করে রাখছি। ওয়েবে গেলাম, পার্সোনালে গেলাম, ক্লাস প্র্যাকটিস, ইমেজ, কোনটা
এই যে স্মার্ট দেখাই দিলাম, ওপেন দিলাম। দেখেন খুব সহজে, কোনো ঝামেলা নেই। এটা ফটোশপ দিয়ে করতে গেলে আরো সময় বেশি লাগতো। ফটোশপ দিয়ে করতে আরো বেশি সময় লাগে না। কালার যদি সলিড কালার হয়, নাইলে কালার ইরেজার দিয়ে, অটো ইরেজার দিয়ে করে ফেললেন, ঠিক আছে, অটো ম্যাজিক টুল দিয়ে করে ফেলেন। কিন্তু যদি এইভাবে কালো ম্যাচিং হয়, কেরা বেড়া হয়, তাহলে তো আপনার খবর আছে। তারপরও কিন্তু নিখুঁত হয় কিনা, নিখুঁত ঠিকঠাক ভাবে করতে পারবেন। নিখুঁত করতে অনেক প্রবলেম, এই যে চুল দাড়ি নিখুঁত করতে অনেক কষ্ট আসে। তো আমরা এখান থেকে কি যাব, ডাউনলোডে যাব, ঠিক আছে। এখন দেখি এটা কোথায় আসছে। চলে আসছে। তা আমার এখানে অলরেডি আমি করে রাখছি, ঠিক আছে। তো আমার এটা অলরেডি করা আছে, আমি এটা এবার কপি করে নিয়ে যাবেন আর কি। ক্লাস ওয়েব HTML CSS, কোথায় যাব, ক্লাস প্র্যাকটিস ইমেজ, এই যে আমি করে রাখছি ম্যান ডট পিএনজি। এখন আগে ছিল জেপিজি, এখন হচ্ছে পিএনজি। পিএনজি বুঝেন সবাই? পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকে, এগুলোরে পিএনজি ফরম্যাটে থাকে। পিএনজি অনেকগুলো আছে নামে পিএনজি, কাজে নাই, মানে নামে পিএনজি। পিএনজি করে রাখছে, তবে ওই যে কাজ করে না। এমনিতে পিএনজি ধরেন, পিএনজি দিয়ে আপনি যদি পিএনজি নাম দেন, কি বলতে চাচ্ছিলাম মাথা থেকে চলে গেছে। হ্যাঁ, ফরম্যাটে পিএনজি, অর্থাৎ পিএনজি যদি থাকে, পিএনজি ফরম্যাটে অনেক সময় জেপিজি গুলাও থাকে, মানে নামে পিএনজি, তবে জেপিজি নাই। কিন্তু আপনি যদি সত্যিকারের যেগুলা পিএনজি, সত্যিকারের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেখানে কিন্তু আপনি জেপিজি ফরম্যাট দিলে কাজ করবে না, সেগুলো পিএনজি হতে হবে, ঠিক আছে। তো পিএনজি আপনি ধরেন গুগলে যাই লেখেন, এখানে যাই লেখেন যে ধরেন ম্যান ইমেজ পিএনজি, দেখবেন যে প্রতারণা, ওই যে ছোটবেলায় গেমস ডাউনলোড করে যেরকম প্রতারিত হইতেন, ডাউনলোড করছেন সেই ছবি যুদ্ধ করে ফেলবো, ডাউনলোড করছে যে খেলনা গাড়ি একটা দিয়ে খেলতে মাথায় গরম হয়ে যায়। থাম্বনেল ইমেজ দিছে কি সুন্দর একটা গাড়ি ফাইট টাইট করতেছে, এমবি কিনে করতে, আরো বেশি প্রতারিত হবেন। আগে প্রতারিত হয়েছেন কিনা জানি না, নতুন একটা মুভি বের হয়েছে, ইউটিউবে লিখলেন চলে আসতেছে, চালানোর পরে ট্রেলার একটা দিয়ে খেলে লুপ হচ্ছে, শেষ হলে আবার দেখায়, শেষ হলে অন্য ছবি দেখা। এখন তো আর এগুলার বেল নাই, এখন তো ক্লিক করবেন, এখন পাবলিক বুঝে যায়, আর কমেন্টে যে ওয়াচ করবে পাবলিক। এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখন দেখি আপনার কাছে কি মনে হচ্ছে, এখানে কোনটা পিএনজি হতে পারে বলেন তো? এটা পিএনজি মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা না? কিন্তু সত্যি বলতে এটা পিএনজি না। কেন পিএনজি না জানেন? এটা দেখাচ্ছে পিএনজি, পিএনজিতে কখনোই আপনি এটা দেখবেন না। পিএনজি যদি হয়, এটা পিএনজি হওয়ার সম্ভাবনা আছে, শিওর না, এটা পিএনজি হওয়ার সম্ভাবনা আছে, তবে এটা জীবনে পিএনজি হওয়ার সম্ভাবনা নাই। কারণ পিএনজিতে ব্যাকগ্রাউন্ড যদিও দেখায় এরকম, সত্যিকার এটা এরকম আপনি দেখবেন না, ঠিক আছে। ধরেন আমি এটাও ডাউনলোড করি, মানে আপনি প্রতারিত হবেন কিভাবে, আপনার কাছে মনে হবে যে এটা হচ্ছে পিএনজি, কারণ যেহেতু এটা দেখা যাচ্ছে। পিএনজিতে কখনো এগুলো দেখা যাবে না, ওই যে খালি কলসি বাজে বেশি যেরকম থাকে না, এরকম যেগুলো দেখাচ্ছে পিএনজি। এবার দেখি, আমি দুইটা ছবি দেখি, ডাউনলোডে যাই। এটা যে পিএনজি হবে না সেটা আমি শিওর, এটা পিএনজি হতেও পারে নাও হতে পারে, এটা পিএনজি না। ছবির সাইজ কম, তাহলে পিএনজি কিনা বোঝা যাচ্ছে না। দাঁড়ান, এটা যে পিএনজি কিনা দেখি। ফটোশপ তো আপনাদের করাই নাই, এটা আপনাদের মনোযোগ দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে জাস্ট পিএনজি কিনা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। না, আমরা ফটোশপের একটা ক্লাস নিব, কয়েকটা ক্লাস নিব, ওই যে আপনাদের এ করতে হবে। তো দেখেন এই ছবিটাকে আমি ফটোশপে নিয়ে যাচ্ছি, এটা একটা জিনিস দেখেন, এটা এখন দেখাচ্ছে ফটোশপে নেওয়ার পর আপনি বুঝতেছেন এটা কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, কিন্তু এটাই এখানে দেখেন তো, এটা ব্যাকগ্রাউন্ড কি দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে না। এটা যে পিএনজি, এখন দেখেন আমি এটা ধরে নাচানাচি করতে পারবো, দেখা যায়। কিন্তু আমি যদি ওই যে এই ভদ্রলোকে নিয়ে আসি, এই চোরারে নিয়ে আসি, চোরা তো ওপেন হচ্ছে না।
কিন্তু এটা কিন্তু পিএনজি না, কারণ দেখেন এই যে পিএনজি, আসল পিএনজি দেখছেন, কিন্তু নাম দিছে পিএনজি, খালি সে বাজেও বেশি। ঠিক আছে, তো এইভাবে আপনারা এগুলা করবেন আর কি। না এইভাবে নামাইলে বলছি না প্রতারিত হবেন, এর থেকে ভালো আপনি সুন্দর দেখে একটা নেন, নিয়ে বিজি নিব, তাইলে আর আপনার বারবার চেক করে বিরক্ত লাগবে অনেক সময়। ধরেন একটা ছবি হয়তো কষ্ট করে পছন্দ করলেন, পরে পেছনে কাজ করতেছে না, পরে আরো বিরক্ত লাগে। ঠিক আছে, এখন এই ছবিটা যদি আমি এতে দিই, আমার এখানে এটার নাম কি ম্যান ডট পিএনজি, পিএনজি ফরম্যাটটা কি এবার বুঝছেন রিমন ভাই? দেখেন এবার আমি ছবিটাকে চেঞ্জ করি, এটার নাম কি ছিল ম্যান ডট, এবার নাম কি দিব পিএনজি। ঠিক আছে, এবার দেখেন খুব সুন্দর লাগতেছে না, বুঝছেন? এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া খুবই ভালো লাগতেছে। এটা যদি আপনি নিজে থেকেও করতে যাইতেন, এটা আপনার খুবই কষ্ট করতে হইতো, যেমন এগুলা চেঞ্জ, এগুলা আপনার একটা একটা করে চেঞ্জ করা খুবই কষ্ট। এই যে দেখেন এই যে ছবিগুলা আপনার একটা একটা করে খুবই কষ্ট করতে হইতো, এই যে দাড়িগুলা কিন্তু আপনি অটো এর মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হইলে তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালারটা কি আজকে কি কি বলেন, এই মাত্র শুরু করলাম ক্লাস।